সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আজকের ডেট হচ্ছে 31 জানুয়ারি। আজকে আমার ব্রাইডের হচ্ছে ওয়েডিং ডে। এর আগের দিন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ব্রাইডের জুড়ন লুক। আজকে শেয়ার করব বিয়ের লুক। সো তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা, সো লোকেশন ছিল আজকের হচ্ছে গিয়ে চানমারি, এবং আমার ব্রাইড আমাকে টাইম দিয়েছিল 11টা থেকে, কারণ তাদের প্রোগ্রাম শুরু হচ্ছে গিয়ে 1টা থেকে। বাট যেটা হয়ে থাকে রিচুয়ালসের জন্য ব্রাইড আসতে দেরি করে, এবং সেটাই হয়েছিল। অ্যাসামিস ব্রাইড হোক, বেঙ্গলি ব্রাইড হোক, রিচুয়ালসের জন্য কিন্তু দেরি হবে, এবং দেরি হওয়ার ফলে যে সমস্ত প্রবলেম ফেস করতে হয় একটা মেকআপ আর্টিস্টকে, আজকে আমি আমার ভিডিওতে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে থাকবো। আচ্ছা, সো আমরা যখন ভবনে পৌঁছাই তখন প্রায় একটা বাজেও নি, এবং 1টা থেকে কিন্তু আমি মেকআপটা স্টার্ট করে দিই। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের বেঙ্গলিদের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রোগ্রামটা সন্ধ্যা থেকে হয়, সো সেক্ষেত্রে আমাদের হাতে প্রচুর টাইম থাকে। ব্রাইড যদি 1 ঘন্টা 2 ঘন্টা লেটও করে, তো সেক্ষেত্রে আমাদের ম্যানেজ হয়ে যায়, কারণ আমাদের সন্ধ্যা থেকে প্রোগ্রাম থাকে। বাট ওদের যেহেতু 1টা থেকে, প্রায় আমি যতগুলো অ্যাসামিস ব্রাইড করেছি ওদের 1টা থেকেই প্রোগ্রাম থাকে, 1টা থেকে 2টো। সো ওদের যেহেতু একদম দিনের বেলা প্রোগ্রামটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে টাইম বেশি থাকে না। এবং সেখানে যদি কেউ এসে ডিস্টার্ব করতে থাকে বারবার, এবং 1টা থেকে যেহেতু প্রোগ্রাম, অলরেডি গেস্ট চলে আসছিল, ব্রাইডকে খুঁজছিল, ব্রাইড ছিল না, সেক্ষেত্রে কিছু কিছু গেস্ট ভিতরে ঢুকে যাচ্ছিল মেকআপের, এবং কথা বলে যাচ্ছিল ব্রাইডের সাথে। ব্রাইডকে মানে রুমের ভিতরে চলে আসছে ব্রাইডকে দেখার জন্য। যখন এই সমস্ত সিচুয়েশন হয় সত্যি ভীষণ খারাপ লাগে, কারণ অনেক অনেক ডিস্টার্ব হয় মেকআপ করতে, অনেকটাই ডিস্টার্ব হয়, বললেও কেউ বোঝে না, শুনে না। দেন তারপর যেটা হয়, ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বাট তারা এটা বোঝে না যে এটা একটা হাতের কাজ। এটা আমাদের হাতটা কোনো মেশিন না যে 5 মিনিটে 10 মিনিটে আধা ঘন্টাতে মেকআপ হয়ে যাবে। প্রসেস অনুযায়ী আমাদের চলতে হয়, না হলে 2 ঘন্টা যদি মেকআপটা না টিকে, প্রসেস ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু পরে গিয়ে মেকআপ আর্টিস্টকেই শুনতে হয় যে মেকআপ ভালো হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। বাট যদি তোমরা প্রপার টাইমটাই না দাও, একটা হাতের কাজকে যদি সময়টাই না দাও, সেক্ষেত্রে সেই হাতের কাজটা ফুটবে কিভাবে? এই ছোট্ট কথাটা কেউ বুঝতে চায় না। অনেক জায়গায় দেখা যায় যে ব্রাইডও বুঝতে চায় না, লেট করে বসে, তাদেরও খুব তাড়াতাড়ি লাগে। বাট আমার ব্রাইড আমাকে যথেষ্ট টাইম দিয়েছিল, বলল করো। বাট অনেককেই ডাকতে যখন আসলো তখন ও বলছে যে পরে ডাকবে, এখন না, এটা না, সেটা না। বাট একটা নতুন ব্রাইড, সেও বা কত টাইম বলবে, মানা করবে, সেটাও আমরা বুঝতে পারি। বাট পরে যখন অতিরিক্ত লেট হয়ে যায়, তখন ঘুরে ফিরে দোষটা কিন্তু মেকআপ আর্টিস্টের উপরেই আসে, যে কত টাইম লাগে সাজাতে। আমার মনে হয় যে টাইমটা মেনটেন করলে এই ধরনের কথাবার্তা মেকআপ আর্টিস্টদেরও শুনতে হয় না, ব্রাইডকেও শুনতে হয় না, এবং সব কিছু ঠিকঠাকভাবে চলে যায়। 1 ঘন্টা লেট, আধা ঘন্টা লেট, এটা আমরাও বুঝি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।